বন্ধুরা, আমি এই যে একটা নতুন রান্না নিয়ে এসেছি আজকে, নিরামিষ শাহী পনির। তার জন্য এই যে পনিরগুলো ভেজে এবার গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে নরম সফট হয়। আর এখানে এই যে দেখুন কাজু কাজু বাদাম যেটা ওটা বেটে নিয়েছি, আর সাথে হচ্ছে আদা এখানে সেদ্ধ করে সেটাই কাজু বাদামের সাথে বাটা আছে, যেহেতু এটা নিরামিষ তাই আদা আর কাজু বাদাম। আর এই যে এখানে এই যে এলাচ আছে, এলাচটা ভেজে কাঠখোলায় ভেজে গুঁড়ো করা, আর এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই দিয়ে আজকের এই নিরামিষ শাহী পনির রান্না করবো, সাথে থাকুন। হ্যাঁ, এই যে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এবার জিরে সম্বারা দেওয়া হলো, কাঁচা লঙ্কা দিলাম। আর এই যে বন্ধুরা, এখানে দুধ জাল দিয়ে রেখেছি। এটা কোনো জল ব্যবহার হবে না, কিন্তু এটা সম্পূর্ণ ওই কাজু বাদাম বাটা, আদা বাটা আর দুধ দিয়ে রান্না হবে। এই যে এটা এখন সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। কাজু বাদাম আর আদা যে পেস্ট করা ছিল এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়তে হবে। এই যে এর মধ্যে এখন নুন দিচ্ছি। আর এই কাজু আর আদা বাটা যখন বাটবেন বন্ধুরা, তখন কিন্তু যদি জল মনে হয় লাগবে জল দেবেন না, একটু দুধ দিয়ে বেটে নেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। এই যে কষানো প্রায় হয়ে এসছে, এখন এর মধ্যে দুধটা দেব। এই যে দেখুন দুধটা দিচ্ছি, মানে পনিরের পরিমাণ অনুযায়ী আপনি দুধটা দেবেন, বা কাজু আদা যা কিছু। এই যে দুধটা দিয়ে দেওয়া হয়েছে। একটা কথা বলা হয়নি বন্ধুরা, দুধ মানে 500 পনির হলে 500ই কিন্তু দুধ লাগবে। হ্যাঁ, একটু বেশি দিলেও আপনাদের অসুবিধা নাই, কিন্তু 500 কম হলে অতটা টেস্ট আসবে না, টেস্টের ঘাটতি হয়ে যাবে। সাথে থাকুন। এই যে একদম এটা গ্রেভিটাই দেখুন, একদম দুধটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেবো। এই যে পনিরগুলো আমি সব দিয়ে দেওয়া হচ্ছে। দুধের মধ্যে যখন এই মানে গ্রেভির মধ্যে আর কি, দুধ বলুন আর গ্রেভি বলুন, দুধ দিয়ে তো এটা গ্রেভি, জলের কোনো কারবার নেই। তো যখন এইটা যখন জলে ছাড়বেন দুধের মধ্যে, তখন কিন্তু এই জল থেকে সেঁকে দিতে হবে। এই যে জলের মধ্যে দিয়ে রেখেছি, এই জলের মধ্যে থেকে এটা সেঁকে দিতে হবে। এই যে এইভাবে একটা একটা করে ঝেড়ে ঝেড়ে এভাবে দিতে হবে, জল যেন কোনোভাবেই না যায় এর মধ্যে। গরম জলে ভিজিয়ে রাখার অর্থ হচ্ছে শুধু ওটা সফট থাকার জন্য। এই যে প্রায় হয়ে এসছে, দেখুন গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে এই যে একটু চিনি দিয়ে দেওয়া হবে, হালকা করে একটু মিষ্টি, আর মাখন দিতে হবে, বাটার আর এলাচের গুঁড়ো যেটা করা আমি দেখিয়েছি, সেই এলাচের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে বেশি ভালো হয়। তারপরে খাওয়ার সময় সার্ভ করতে হবে। আপনারা বন্ধুরা এইভাবে একদম আমি যা যা বললাম, যা দেখালাম, ঠিক এইভাবেই রান্না করে খাবেন। আর জানাবেন যদি দেখে ভালো লাগে বা খেয়ে ভালো লাগে, তাহলে তো পরে আবারও কমেন্ট করবেন। আর এখন দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু মীরা রসুইভাবে যে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, সাথে ইনস্টাগ্রামে যেও আপনারা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে ইনস্টাগ্রামেও মীরা রসুইভাবে খুললেই আপনি পাবেন। আপনাদের কাছে বন্ধুদের অনুরোধ, আপনারা একসঙ্গে আমার সঙ্গে থাকুন। আমি তাহলে আর নতুন নতুন রান্না যেন প্রতিদিন একটা করে কিছু নিয়ে আসতে পারি আপনাদের সামনে। এই আজকের মতো টাটা। এই যে এবার বাটারটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে বাটার দিয়ে দেওয়া হলো। এবার এই যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরকম করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে খাওয়ার সময় সার্ভ করে দেবো। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু খাবেন। আমি যা যা বললাম এই শাহী পনির এইভাবে করে খেয়ে দেখবেন। পনির তো অনেক রকম করেই মানুষ খায়, এইভাবে একবার রান্না করে খাবেন। এই কাজু বাদাম আর আদা বেটে, আর যারা পেঁয়াজ রসুন দিয়ে খান তারা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন, কিন্তু ওটাও বরং সেদ্ধ করে নিতে হবে। আদা যেমন সেদ্ধ করে নেওয়া, ওরকম ওটাও সেদ্ধ করে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে দিতে হবে কাজুর সাথে। আজকের মতো তাহলে বাই বাই।